আটক করা কিছু মেয়েদেরকে একটি লোক কি এমন করলো যে তাদের মাঝে একটি মেয়ে তার বাবা মাকেই গুলি করে মেরে ফেলে? আর কি এমন হলো যে মেয়েগুলো স্কুলের ছাদ থেকে একের পর এক লাফ দিয়ে আত্মহত্যা করছে? এমনই এক থ্রিলার গল্প আজ বলতে যাচ্ছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে কিছু মেয়েদের আমরা স্কুলে যেতে দেখি, যেখানে তাদের অভিভাবক তাদের স্কুলে নিয়ে যাচ্ছে। মেয়েরা যখন স্কুলের টিফিনে খাবার খেতে ডাইনিংয়ে যায়, তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। খাবার খাওয়ার কিছু সময় পরেই দেখা যায় মেয়েগুলো কেমন জানি আচরণ করছে, তাদের মাঝে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক এমন সময় এক লোক তাদের ডাইনিংয়ে প্রবেশ করে এবং মেয়েদের মধ্যে থেকে 10 জন মেয়েকে বলে স্কুলের ছাদ থেকে লাফ দিতে। এক শিক্ষিকা তার ক্লাসরুমে প্রবেশ করে দেখে কোনো ছাত্রী নেই। সে অবাক হয়ে যায় এবং জানালা দিয়ে কিছু একটা পড়ে যেতে দেখে। সে তখন জানালা দিয়ে উঁকি দেয় এবং দেখে তারই ক্লাসের এক মেয়ে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে দৌড়ে স্কুলের নিচে যায় এবং মেয়েটিকে মৃত দেখে চিৎকার করে ওঠে। ঠিক তখনই স্কুলের গার্ড, প্রধান শিক্ষক এরা ছুটে আসে এবং মেয়েটির এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ তারা ছাদের দিকে লক্ষ্য করে এবং দেখে আরও কিছু মেয়ে লাফ দেওয়ার জন্য ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তখন স্কুলের সকল শিক্ষক, গার্ড তাদের নিষেধ করছে এমনটা না করার জন্য। তারা দৌড়ে উপরে ছাদে উঠে মেয়েগুলোকে লাফ দিতে বারণ করে, কিন্তু মেয়েগুলো বলে কেউ আমাদের কাছে আসবে না, আসলে আমরা লাফ দিয়ে দেব। তখন ভুল করে বসে এক গার্ড, সে একটি মেয়েকে পেছন থেকে ধরতে যায়, এমনি সকল মেয়ে একে একে লাফ দিয়ে নিচে পড়ে যায়। বাইরে পুলিশ আসে, মেয়েদের অভিভাবক আসে, অবস্থা জটিল থেকে জটিলতর হয়ে যায়। ভিতরে পুলিশ বাকি মেয়েদের প্রশ্ন করে কে এসেছিল বা তাদের এমন অবস্থা হলোই বা কেন। এরই মধ্যে এক মেয়ে উঠে বলে, আঙ্কেল বলেছে প্রতাপ আঙ্কেলকে খুঁজে না দিলে এমনই হতে থাকবে। তখনই ঘটে আরেক ঘটনা। সকল মেয়েগুলো ক্যান্টিন থেকে বেরিয়ে পড়ে, সকল বাধা ভেঙে তারা রাস্তায় যাকে পায় মারতে শুরু করে। পুরুষ, মহিলা, এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পায় না তাদের হাত থেকে। পুলিশ অফিসার যখন আবার সেই মেয়েকে প্রশ্ন করতে থাকে, তখনই গল্পের মূল হিরো সেখানে প্রবেশ করে। তার নাম অতর্ব। সে পুলিশকে বলে মেয়েদের সাথে এমন হচ্ছে, তার মানে যে এরকমটা করেছে সে এখানেই আছে। তখনই সেই রাক্ষস সেখানে সকলের সামনে আসে, যে নাকি মেয়েদেরকে বশীকরণ করেছে। সে বলে, হ্যাঁ, আমিই সেই রাক্ষস, এখন আমার প্রতাপকে চাই। আসলে প্রতাপ সেই রাক্ষসের ভাই ছিল, আর সেই রাক্ষস সেটাও বলে যে আমায় যদি কেউ কিছু করতে চাও তাহলে আমি সবাইকে মেরে ফেলব। তখন সে একটি উদাহরণ দেওয়ার জন্য এক মেয়েকে বলে, তুমি তোমার হাত কাটতে থাকো। মেয়েটি তখন তার হাত কাটতে থাকে। সে তার বাবা মা বা শিক্ষক কারো কথা শুনল না, শুধু রাক্ষসের কথাই শুনল। এমত অবস্থায় আরেকটি মেয়ে পুলিশকে ছুরি দিয়ে আঘাত করে, তার থেকে বন্দুকটি নিয়ে যায়। রাক্ষস সেই মেয়েকে বলে, তুমি পিস্তল চালাতে পারো? মেয়েটি জবাবে না বললে সেখানে থাকা আরেকটি মেয়ে বলল, আমি পারি স্যার। তখন রাক্ষসের নির্দেশে সে তার বাবা মাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। অতর্ববাবু তখন রাক্ষসকে বলে, আমি তোর ভাইকে ফেরত দিব যদি তুই আমার একটা কথা রাখিস। রাক্ষস তখন জবাবে বলে, আমাকে কেউ আদেশ করুক, আমি তা চাই না। অতর্ব যখন বলল, তুই যদি আমার সাথে না যাস তাহলে তোর ভাই মরে যাবে, কারণ তাকে আমি অনেকক্ষণ ধরে খাবার দেই নাই। এমন অবস্থায় অতর্ব বলল, আসলে আমার মেয়েকে তোর ভাই বশীকরণ করেছিল, যে 12 বছর ধরে একই অবস্থায় আছে। তখন রাক্ষস তার কথায় রাজি হলো। সে পুলিশকে বলল, আমি যাচ্ছি, আমাকে খোঁজার জন্য চেষ্টা করো না। আর স্কুলের প্রধান শিক্ষককে বলল সে যেন তার স্কুল বাসের ড্রাইভারদের বলে তাদের দিয়ে আসতে। এরপর তারা বাসে করে যায় অতর্বের বাড়িতে, এবং অতর্ব রাক্ষসকে তার মেয়ে দেখিয়ে বলে, দেখ, 12 বছর ধরে আমার মেয়ে এরকম অবস্থায় আছে। এটা দেখে রাক্ষস বলে, আসলে এরকম আরও কিছু বিদ্যা শেখার জন্যই আমি আমার ভাইকে এতদিন ধরে খুঁজছি। কিন্তু একটা প্রশ্ন, তুই আমার ভাইকে কিভাবে আটকে রেখেছিস? সে ইচ্ছা করলেই তন্ত্রমন্ত্র করেই বেরিয়ে যেতে পারত। তখন অতর্ব বলে, তুই আমার মেয়েকে ভালো করে দে। রাক্ষস বলে, আগে আমার ভাইকে দেখা। তখন অতর্ব রাক্ষসকে তার ভাইয়ের কাছে নিয়ে যায়, এবং এই অবস্থা দেখে রাক্ষস বলে, তুই তো আমার থেকেও বড় রাক্ষস, এভাবে কেউ কাউকে কষ্ট দেয়? তখন রাক্ষস বলে, তুই তোর মেয়েকে নিয়ে আয়। অতর্ব তার মেয়েকে নিয়ে আসে, আর রাক্ষস অতর্বকে বলে, তুই আমার ভাইয়ের কাছ থেকে কিছু খেয়েছিস কখনো? অতর্ব বলে, হ্যাঁ, একদিন 10 টাকার চা খেয়েছিলাম। রাক্ষস অতর্বকে বলে, তাহলে তুই সে চায়ের 10 টাকা আমার ভাইকে দিয়ে দে। অতর্ব 10 টাকা তাকে দিতে চাইলে সে নিতে চায় না। সে রাক্ষসকে কিছু একটা বলতে চেয়েছিল, আসলে অতর্ব প্রতাপের জিহ্বা কেটে ফেলেছিল, যার কারণে সে কিছুই বলতে পারে না। যাই হোক, শেষে টাকাটা জোর করে দিয়ে দিল, এবং মেয়েটি অনেকক্ষণ বাদে ভালো হয়ে গেল। রাক্ষস তার ভাইয়ের এমন অবস্থা দেখে অতর্বর সাথে মারামারি শুরু করল। শেষে যখন সে অতর্বকে মারছিল, ঠিক তখনই অতর্ব ঘড়িতে বাটন চাপ দেওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজল। তীব্র অ্যালার্মের শব্দে সবাই মাটিতে লুটে পড়ল। তখনই অতর্ব কিছু একটা দিয়ে রাক্ষসের মাথায় আঘাত করে তার ভাইয়ের সাথে বেঁধে ফেলে। 24 ঘন্টা অতিবাহিত হওয়ায় অন্যান্য সব মেয়ে ভালো হয়ে যায়, আর সকালে পুলিশ আসলে অতর্ব পুলিশকে অনুরোধ করে যাতে রাক্ষস আর তার ভাইকে তার কাছেই রাখে। পুলিশ রাজি হয়, আর গল্পটি এখানেই শেষ হয়।